প্রিয় দর্শক মণ্ডলী, ভারতবাসীর বিশেষ করে বাঙালির 12 মাসে 13 পার্বণ। কোনো না কোনো পূজা, ব্রত, যাগযজ্ঞ অনুষ্ঠান লেগেই আছে। এর মধ্যে কোনোটি দৈনন্দিন, আবার কোনোটি সার্বজনীন। আসুন আজ আমরা ভারতবাসী ভক্তগণের পালিত বেশ কিছু পূজা, বেশ কিছু ব্রত এবং তার ফল নিয়ে আজকের পর্ব, কোন পূজায় কি ফল পাওয়া যায়, শুরু করি। আজ আমরা আজকের পর্বে জানতে পারব বিষ্ণু ভক্তি করলে কি ফল পাওয়া যায়, নিত্য শ্রীবিষ্ণু চরণে তুলসী দান করলে কি লাভ হয়, শ্রীমন্দিরে প্রদীপ দান করলে কি লাভ হয়। আমরা জানব গঙ্গা স্নানের মাহাত্ম্য, জানব প্রয়াগে গঙ্গা স্নান করলে তার কি ফল পাওয়া যায়। আমরা জানব গ্রীষ্মকালে পশু পাখিদের জল দান করলে তার কি ফল পাওয়া যায়। এই পর্বে আমরা জানতে পারব ভগবানের অঙ্গে চন্দন মাখালে তার কি ফল পাওয়া যায়। আমরা জানতে পারব জন্মাষ্টমী ব্রতের কথা। আমরা জানব শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য কি, 15 দিন ব্যাপী বেত্র ধারণ করলে কি লাভ হয়, শিবলিঙ্গে বিল্লপত্র দান করলে তার কি ফল হয়। আমরা জানতে পারব রাম নবমী ব্রতের মাহাত্ম্য ও মহিমা। আমরা জানব দেবী দুর্গার আরাধনা করলে আমাদের কি লাভ হয়। আমরা জানতে পারব মহালক্ষ্মী পূজার মাহাত্ম্য। আমরা জানব মহারাস পালন করলে কি হয়, একাদশী ব্রতের মাহাত্ম্য কি, ইন্দ্র পূজা, সূর্য পূজা, সাবিত্রী পূজা করলে কি হয়। আমরা জানব সরস্বতী পূজার কথা, জানব নাম জপের মাহাত্ম্য, জানব লিঙ্গ পূজা করলে কি লাভ হয়। শালগ্রাম শিলায় নিত্য তুলসী প্রদানের মাহাত্ম্য কি। আমরা জানতে পারব অশ্বমেধ, রাজসূয়, গোমেদ যজ্ঞ, বিপ্রযজ্ঞ, বিষোগ যজ্ঞ ও সর্বশেষ বিষ্ণু যজ্ঞের কথা। আসুন শুরু করা যাক। দেবী সতীর প্রশ্নের উত্তরে ভগবান শঙ্কর বলছেন, পরম বৈষ্ণব মহাত্মারা অসংখ্য ব্রহ্মার পতন দর্শন করেন, কখনোই তাহাদিগের পুনরাবৃত্তি নাই। ফলত হরিপরায়ণ সাধুগণ নিত্যানন্দ গোলকধামে বা হরির পদে নিরন্তর বাস করিয়া থাকেন। বিষ্ণু মন্ত্রের উপাসক ব্যক্তি মানবদেহ পরিত্যাগ পূর্বক অনায়াসে জন্ম, জরা, মৃত্যু বিবর্জিত দিব্য রূপ ধারণ করিতে সমর্থ হন। হরিপরায়ণ মহাত্মা পরাৎপর পরমাত্মা হরির সারূপ্য লাভ পূর্বক নিরন্তর হরিচরণারবিন্দের সেবা করেন। কোন কালে তাহাকে পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। অধিক কি বলিব, তিনি গোলকধামে অসংখ্য প্রাকৃতিক প্রলয় দর্শন করিয়া থাকেন। দেবতা ও সিদ্ধগণ কালে নিখিল বিশ্ব দর্শন করেন, কিন্তু জন্ম মৃত্যু বিবর্জিত কৃষ্ণ ভক্ত সাধুজনকে কখনোই তাহা দর্শন করিতে হয় না। যে ব্যক্তি কার্তিক মাসে হরিকে তুলসী পত্র প্রদান করেন, সেই তুলসী পত্র প্রমাণ যুগ তিনি হরি মন্দিরে বিহার করিতে পারেন। পরে স্বীয় যোনিতে জন্মগ্রহণ করিলে নিশ্চয়ই তাহার হরিভক্তি লাভ হয় এবং তিনি ভারতে দীর্ঘকাল পরম সুখে কাল যাপন করেন। যে ব্যক্তি কার্তিক মাসে হরিকে ঘৃত প্রদীপ দান করেন, সেই দ্বীপ যত সময় প্রজ্বলিত থাকে, সেই কালের পল পরিমিত বর্ষ তিনি হরি মন্দিরে বাস করিতে থাকেন। পরে স্বীয় যোনিতে জন্মগ্রহণ করিলে নিশ্চয়ই তাহার হরিভক্তি লাভ হয় এবং তিনি চক্ষুষ্মান ও মহাধন্যাঢ্য হইয়া ইহলোকে অতুল সুখ সম্ভোগ করিয়া থাকেন। যে ব্যক্তি মাঘ মাসে অরুণোদয়কালে গঙ্গা স্নান করেন, তিনি ৬০ সহস্র যুগ হরি মন্দিরে বাস করেন। পরে তিনি স্বজনিতে জন্মগ্রহণ করিলে নিশ্চয়ই তার বিষ্ণু ভক্তি লাভ হয় এবং তিনি জিতেন্দ্রিয়গণের অগ্রগণ্য হইয়া সম্মানপূর্বক ভারতে কাল যাপন করেন। যে ব্যক্তি মাঘ মাসে অরুণোদয়কালে প্রয়াগ তীর্থে গঙ্গা স্নান করেন, লক্ষ মন্বন্তর অবধি বৈকুণ্ঠ ধামে তাহার বাস হয়। পরে তিনি স্বজনিতে জন্মগ্রহণ করিয়া বিষ্ণু মন্ত্র লাভ পূর্বক পরমানন্দে ভারতে কাল যাপন করেন। তৎপরে মানুষ দেহ পরিত্যাগ করিয়া তিনি পুনর্বার সেই হরির পরম পদ লাভ করিতে সমর্থ হন। বৈকুণ্ঠ ধাম হইতে আর তাহার পতন হয় না। তিনি বৈকুণ্ঠ ধামে হরির সারূপ্য লাভ পূর্বক
নিরন্তর হরির দাসত্ব করিয়া থাকেন। যে ব্যক্তি নিত্য গঙ্গা স্নান করেন, ভূতলে তিনি সূর্যবৎ পরম তেজস্বী ও পবিত্র হন। পদে পদে নিশ্চয় তাহার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাহার চরণ রজ স্পর্শে বসুন্ধরা সদ্য পূতা হন এবং তিনি চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত বৈকুণ্ঠধামে পরম সুখে বাস করিয়া থাকেন। তৎপরে সেই মহাত্মা স্বজনিতে জন্মগ্রহণ পূর্বক তপস্বী প্রবর, স্বধর্ম নিরত, বিশুদ্ধ চিত্ত, বিদ্যাবান ও অতি জিতেন্দ্রিয় হইয়া যার পরনাই পরম সুখে এই জগৎ সংসারে কালহরণ করেন। মেষ, বৃষ ও মিথুন রাশিস্থ সূর্যদেবের প্রখর কিরণজালে যখন জগৎ উত্তাপিত হয়, তখন যে ব্যক্তি প্রাণীদিগকে ভক্তিপূর্ণ চিত্তে সুবাসিত শীতল জল দান করেন, চতুর্দশ ইন্দ্রের ভোগকাল পর্যন্ত তাহার নিরাময় বৈকুণ্ঠ ধামে বাস হয়। পুনর্বার তিনি ভারতে স্বজনিতে জন্মগ্রহণ করিয়া অকপটে পরম সুখে কাল যাপন করেন। বৈশাখ মাসে যে ব্যক্তি ভক্তিপরায়ণ হইয়া সনাতন দয়াময় হরিকে চন্দন দান করেন, ষষ্ঠী সহস্র যুগ পরিমিত কাল বিষ্ণু মন্দিরে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে তিনি পরম সুখ ভোগ করিয়া থাকেন। ভারতে যে ব্যক্তি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করেন, শতজন্মকৃত পাপ হইতে তাহার মুক্তি লাভ হয় সন্দেহ নাই। সেই মহাত্মা দেহান্তে চতুর্দশ ইন্দ্রের ভোগকাল পর্যন্ত বৈকুণ্ঠ ধামে বাস করেন। পরে স্বজনিতে জন্মগ্রহণ করিলে নিশ্চয়ই তাহার হরিভক্তি লাভ হয়। এই ভারতবর্ষে যে ব্যক্তি শিবরাত্রি ব্রত করেন, তিনি সপ্তমন্বন্তর অবধি শিবলোকে অনায়াসে পরম সুখে বাস করিয়া থাকেন। শিবরাত্রিতে যে ব্যক্তি দেবাদিদেব মহাদেবকে ভক্তিপূর্বক বিল্বপত্র প্রদান করেন, সেই বিল্বপত্র পরিমিত যুগ তিনি শিব মন্দিরে নিত্য সুখ ভোগ করেন। পরে স্বীয় জাতিতে জন্মগ্রহণ করিলে নিশ্চয়ই তাহার শিবভক্তি লাভ হয় এবং তিনি বিদ্যাবান, পুত্রবান, ভূস্বামী ও প্রজা সম্পন্ন হইয়া এই সংসারে পরম সুখে দিন যাপন করিতে থাকেন। যে ব্রতী চৈত্র বা মাঘ মাসে ভক্তিযোগে ভগবান শঙ্করের অর্চনায় প্রবৃত্ত হইয়া 1 মাস বা মাসার্ধ অথবা 10 দিন বা সপ্তদিন বেত্রহস্তে দিবারাত্র নৃত্য করেন, সেই দিন পরিমিত যুগ তাহার শিবলোকে বাস হয়। যে ব্যক্তি ভারতে শ্রী রামনবমী ব্রত করেন, তিনি সপ্তমন্বন্তর পর্যন্ত বিষ্ণু মন্দিরে বাস করিতে পারেন। পরে পুনর্বার স্বীয়জনিতে জন্মগ্রহণের পর শ্রীরামের প্রতি নিশ্চয়ই তাহার ভক্তি সমুৎপন্ন হয় এবং তিনি ভারতে জিতেন্দ্রীয় প্রধান, মহাত্মা ও ধার্মিক হন। যে ব্যক্তি পরমা প্রকৃতি দুর্গা দেবীর শারদীয়া মহাপূজার অনুষ্ঠান করিয়া বিবিধ পুষ্পচন্দন প্রদান ও ধূপ দীপ নৈবেদ্যাদির নানা উপহারে দেবীর অর্চনা করেন এবং তদ উপলক্ষে নৃত্য, গীত, বাদ্য ও নানাবিধ কৌতুক মঙ্গলের অনুষ্ঠান পূর্বক মহা মহোৎসবে প্রবৃত্ত হন, জীবনান্তে তিনিও সপ্তমন্বন্তর অবধি শিবলোকে বাস করিতে পারেন। পুনর্বার স্বীয়জনিতে জন্মগ্রহণের পর তাহার নির্মল বুদ্ধি সমুৎপন্ন হয়। কমলা তাহার গৃহে অচলা হইয়া থাকেন। তিনি পুত্র পৌত্র সম্পন্ন, হস্তি অশ্বাদি সমন্বিত ও মহাপ্রভাবযুক্ত হইয়া অতুল সুখভোগে সমর্থ হন। ফলত এই সংসারে তাহার সুখের ইয়ত্তা থাকে না। যে ব্যক্তি ভাদ্রমাসীয় শুক্ল অষ্টমীতে মহালক্ষ্মীর অর্চনা করেন, জন্মান্তরে তিনি রাজরাজেশ্বর হইয়া থাকেন, সন্দেহ নাই। যে ব্যক্তি এই পুণ্যক্ষেত্র ভারতে ভক্তিপরায়ণ হইয়া এক পক্ষ প্রকৃষ্ট ষোড়শ উপচারে নিত্য মহালক্ষ্মীর অর্চনা করেন, তিনি চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত বৈকুণ্ঠ ধামে বাস করেন। পরে তাহার স্বীয়জনিতে জন্মগ্রহণের পর রাজরাজেশ্বর রূপে তিনি বিখ্যাত হন। যে ব্যক্তি কার্তিকী পূর্ণিমাতে রাসমণ্ডল প্রস্তুত করিয়া তন্মধ্যে শত গোপাল, শত গোপিকার প্রতিমূর্তি স্থাপন পূর্বক শিলাতে বা প্রতিমাতে রাধিকার সহিত ভগবান শ্রীকৃষ্ণের ষোড়শোপচারে অর্চনা করেন, এই পঞ্চভৌতিক কলেবর পরিত্যাগের পর তিনি ব্রহ্মার বয়ক্রম পরিমিত কাল গোলকধামে বাস করিতে সমর্থ হন। তৎপরে ভারতে জন্মগ্রহণ করিলে নিশ্চয়ই হরির প্রতি তাহার দৃঢ় ভক্তি উৎপন্ন হয়। সেই ভক্তিগুণে তিনি হরি মন্ত্রে দীক্ষিত হইয়া পরম সুখ অনুভব করেন। তৎপরে দেহত্যাগের পর পুনর্বার তাহার গোলক প্রাপ্তি হয়। তখন তিনি শ্রীকৃষ্ণের সারূপ্য লাভপূর্বক তদীয় পার্ষদ রূপে অবস্থান করেন, আর তাহাকে ভারতে আগমন করিতে হয় না। সেই নিত্যধামে তিনি জরা মৃত্যু বিবর্জিত হইয়া অক্ষয় সুখ লাভ করিতে পারেন।
যে ব্যক্তি শুক্ল ও কৃষ্ণ এই উভয় একাদশী ব্রত করিয়া ওই হরিবাসরে ভগবান হরির অর্চনা করেন, ব্রহ্মার বয়ক্রম পর্যন্ত তিনি পরমানন্দে বৈকুণ্ঠ ধামে বাস করেন। পুনর্বার ভারতে জন্মগ্রহণ করিলে নিশ্চয়ই তাহার হরিভক্তি লাভ হয়। পরে সে দেহপতনের পর পুনরায় বৈকুণ্ঠে গমন করেন, আর তাহাকে পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। যে ব্যক্তি ভাদ্রমাসীয় শুক্লা দ্বাদশীতে ইন্দ্রদেবের পূজা করেন, দেহান্তে সহস্র বর্ষ তিনি পরম সুখে ইন্দ্রলোকে বাস করিতে সমর্থ হন। রবিবাসরে, রবি সংক্রমণ দিনে ও শুক্লপক্ষীয় সপ্তমীতে যে ব্যক্তি সূর্যদেবের অর্চনা করিয়া হব্যিষান্ন ভোজন করেন, তিনি সূর্যলোকে চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত পরম সুখ ভোগে সমর্থ হন। তৎপরে যখন আবার ভারতে পুনর্বার জন্মগ্রহণ করেন, তখন তিনি অতুল ঐশ্বর্যবান ও অরোগী হইয়া কালহরণ করিতে পারেন। যে ব্যক্তি জ্যৈষ্ঠ মাসের শুক্ল চতুর্দশীতে সাবিত্রী দেবীর পূজা করেন, সপ্তম মন্বন্তর অবধি তাহার ব্রহ্মলোকে বাস হয়। পরে তিনি ভারতে পুনর্জন্ম গ্রহণ পূর্বক অতুল পরাক্রমশালী, শ্রীমান, দীর্ঘজীবী, জ্ঞানবান ও ঐশ্বর্য সম্পন্ন হইয়া কালযাপন করিতে সমর্থ হন। মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে যে ব্যক্তি সংযত হইয়া ভক্তিপূর্বক ষোড়শোপচারে দেবী সরস্বতীর আরাধনা করেন, তিনি ব্রহ্মার দিবারাত্র পরিমিত কাল বৈকুণ্ঠ ধামে বাস করিয়া থাকেন। পরে পুনর্জন্মে সুপণ্ডিত ও কবি হইয়া ভারতে সম্মান ভাজন হন। যে ব্যক্তি জীবিতকাল পর্যন্ত প্রতিদিন ভক্তিপরায়ণ হইয়া ব্রাহ্মণকে ধেনু ও সুবর্ণাদি দান করেন, তিনি সেই ধেনুর লোম পরিমিত বর্ষের দ্বিগুণ কাল সর্বাত্মা সর্বময় সনাতন হরির সহিত হরিমন্দিরে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে মঙ্গলময় ক্রীড়া কৌতুক প্রসঙ্গে পরম সুখ ভোগে অধিকারী হন। পরে ভারতে পুনর্জন্ম গ্রহণ করিলে তাহার অতুল বিষ্ণু ভক্তি সমুৎপন্ন হয়। বিশেষত নারায়ণ ক্ষেত্রে ঐরূপ দান করিলে তদপেক্ষা তাহার কোটি গুণ ফল লাভ হইয়া থাকে, সন্দেহ নাই। যে ব্যক্তি নারায়ণ ক্ষেত্রে কোটি হরিনাম জপ করেন, তাহার সমস্ত পাপ ধ্বংস হইয়া যায় এবং পরজন্মে তিনি নিশ্চয় জীবন মুক্ত হন, এবং সেই দেহ পতনের পর তিনি বৈকুণ্ঠ ধামে গিয়া বিষ্ণুর সারূপ্য লাভ করেন, আর তাহাকে পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। যে মনুষ্য জীবন পর্যন্ত নিত্য পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করিয়া ভগবান শঙ্করের আরাধনা করেন, দেহান্তে তিনি শিব মন্দিরে গমন করিয়া থাকেন, এবং যে মৃত্তিকায় শিবলিঙ্গ বিনির্মিত হয় সেই মৃত্তিকার রেণু পরিমিত বর্ষ তিনি শিবলোকে বাস করেন। পরে ওই ভারতবর্ষে পুনর্বার জন্মগ্রহণ করিয়া তিনি রাজেশ্বর হন। যে ব্যক্তি প্রতিদিন শালগ্রাম শিলায় অর্চনা করিয়া তদীয় চরণামৃত পান করেন, ব্রহ্মার শতবর্ষ পরিমাণে তাহার বৈকুণ্ঠ ধামে বাস হয়। পরে তিনি পুনর্জন্ম গ্রহণ করিয়া সুদূর লভা হরিভক্তি প্রাপ্ত হন। সেই দেহ পতনের পর তাহার পুনশ্চ বিষ্ণু লোক লাভ হইয়া থাকে, আর তাহাকে ভারতে জন্মগ্রহণ করিতে হয় না। যে ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করিয়া তপস্যা ও সমস্ত ব্রতের অনুষ্ঠান করেন, চতুর্দশ ইন্দ্রের স্থিতিকাল পর্যন্ত বৈকুণ্ঠ ধামে তাহার বাস হয়। পরে পুনর্জন্মে তিনি রাজ্যেশ্বর হন, অতঃপরে তাহার মুক্তি হয়। সুতরাং আর তাহাকে জন্ম মরণ যাতনা সহ্য করিতে হয় না। যে ব্যক্তি পৃথিবী প্রদক্ষিণ করিয়া সমস্ত তীর্থে স্নান করেন, তাহার নির্বাণ মুক্তি লাভ হয়, আর তাহার পুনর্জন্ম হয় না। যে ব্যক্তি পুণ্যক্ষেত্র ভারতে অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন, তিনি ইন্দ্রলোকে গমন পূর্বক দেবরাজের অর্ধাসন গ্রহণ করিয়া সেই অশ্বের লোম পরিমিত বর্ষ পরম সুখ সম্ভোগ করিতে সমর্থ হন। মনুষ্য রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করিলে অশ্বমেধের চতুর্গুণ ফল লাভ করিতে পারেন। নরমেধে অশ্বমেধের অর্ধ ফল লাভ হয়, এবং গোমেধ যজ্ঞেও ঐরূপ অর্ধ ফল মাত্র লাভ হইয়া থাকে। পূর্ত যজ্ঞে গোমেধের অর্ধ ফল লাভ হয়, এবং ওই যজ্ঞ অনুষ্ঠানে নিশ্চয়ই পুত্র লাভ হইয়া থাকে। আর লাঙ্গল যজ্ঞে গোমেধ সদৃশ্য ফল হয়। বিপ্রযজ্ঞে মনুষ্য ওই গোমেধ তুল্য ফল লাভ করিতে পারেন। বৃদ্ধি যজ্ঞেও তৎতুল্য ফল লাভ হয়, এবং পদ্মযজ্ঞে তদর্থ ফল লাভ হয়। মনুষ্য বিশোক নামক যজ্ঞের অনুষ্ঠান করিলে শোক রহিত হন, এবং পদ্মযজ্ঞে যতকাল স্বর্গভোগ হয় তাহার অর্ধ সময় স্বর্গভোগ করেন। আর ঋদ্ধি যাগে মানুষের অতুল ঐশ্বর্য লাভ হয়। পদ্মযজ্ঞে যতকাল স্বর্গভোগের বিধিউক্ত হইয়াছে, মানবগণ ঋদ্ধি যজ্ঞের অনুষ্ঠান করিলেও তৎপরিমিত কাল স্বর্গভোগ করিতে পারেন। হে সুন্দরী, বিষ্ণুযজ্ঞ সর্বযজ্ঞের প্রধান।
পূর্বে সর্বলোক পিতামহ ব্রহ্মা দেবগণের সহিত সম্ভূত সম্ভারে বিষ্ণু যজ্ঞের অনুষ্ঠান করেন। হে সতী, পূর্বে যখন প্রজাপতি দক্ষের সহিত দেবাদিদেব মহাদেবের কলহ উপস্থিত হয়, তৎকালে বিপ্রগণ নন্দীকে অভিশপ্ত করেন এবং নন্দীও ক্রোধে ব্রাহ্মণগণকে অভিশাপ দিয়াছিলেন। পরে দক্ষ প্রজাপতি নানাবিধ আয়োজনান্তর বিষ্ণু যজ্ঞের অনুষ্ঠান করিলে ভগবান শঙ্কর ক্রোধাবিষ্ট হইয়া সেই দক্ষযজ্ঞ ভঙ্গ করেন। ধর্ম, কশ্যপ, অনন্ত, কর্দম, প্রজাপতি, স্বয়ংভুব মনু, তৎপুত্র প্রিয়ব্রত, শিব, সনত কুমার, কপিলদেব ও ধ্রুব মহাশয় ইহারা বিষ্ণুযজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। বিষ্ণুযজ্ঞ সহস্র রাজসূহ যজ্ঞের তুল্য, সুতরাং নিশ্চয়ই তাহাদিগের সহস্র রাজসূহ যজ্ঞের ফললাভ হইয়াছিল। বেদে বিষ্ণুযজ্ঞের ভুরি ভুরি মাহাত্ম্য বর্ণিত হইয়াছে। অধিক কি, বিষ্ণুযজ্ঞের তুল্য উৎকৃষ্ট ফলপ্রদ যজ্ঞ আর ত্রিভুবন মধ্যে কিছুই নাই। মনুষ্য বিষ্ণুযজ্ঞের অনুষ্ঠান করিলে নিশ্চয় বহু কল্পান্তজীবী ও জীবন মুক্ত হন এবং জ্ঞান ও তপবল সম্পন্ন হইয়া বিষ্ণুতুল্য হন। যেমন দেবগণের মধ্যে বিষ্ণু, বৈষ্ণবগণের মধ্যে শিব, শাস্ত্রের মধ্যে বেদ, আশ্রমবাসীর মধ্যে ব্রাহ্মণ, তীর্থের মধ্যে গঙ্গা, পবিত্রের মধ্যে বৈষ্ণব, ব্রতের মধ্যে একাদশী ব্রত, পুষ্পের মধ্যে তুলসী, নক্ষত্রের মধ্যে চন্দ্র, পক্ষীগণের মধ্যে গরুড়, নারীগণের মধ্যে প্রকৃতি, আধার সমুদায়ের মধ্যে পৃথিবী, শীঘ্রগামী চঞ্চল ইন্দ্রিয়গণের মধ্যে মন, প্রজাপতির মধ্যে ব্রহ্মা, প্রজেশ্বর দিগের মধ্যে প্রজাপতি, বনের মধ্যে শ্রী বৃন্দাবন, বর্ষের মধ্যে ভারতবর্ষ, শ্রী বিশিষ্ট দিগের মধ্যে হরিপ্রিয়া লক্ষ্মী, পণ্ডিতগণের মধ্যে বাগদেবী সরস্বতী, পতিব্রতার মধ্যে দুর্গা ও সৌভাগ্যবতী দিগের মধ্যে কৃষ্ণ মনমোহিনী শ্রীমতী রাধিকা যেমন প্রধান রূপে পরিশোভিত হন, বিষ্ণুযজ্ঞ সেইরূপ সর্বযজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ রূপে গণ্য হইয়া থাকে। সুধী ভক্তমণ্ডলী, আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন রাধা রাধা।